ইয়েলো কালারের হাড়ি ছবি দিলেও এটা কিন্তু ব্লু কালারের, বুঝছো? এটা কিন্তু ইয়েলো কালারের না। সামুরাই রয়্যাল সেফ 2.8 লিটার। এটা দেখতে এত সুন্দর, এটা এত কিউট যে কি বলবো তোমাদেরকে। তোমরা আসলে না দেখলে বুঝতে পারবে না এটা এতটা সুন্দর, এতটা কিউট। এটা আমার কাছে এত ভালো লেগেছিল, এত ভালো লেগেছিল যে এটা আমি না কিনে থাকতেই পারলাম না। মধ্যবিত্ত মানুষের জন্য এই মালিকো গাড়িটা অনেক বেশি উপকারী। যাদের টাকা পয়সা কম, যারা চাইলে সব কিছু কিনতে পারবে না, বিশেষ করে অনেকে হাঁড়ি কিনতে পারে না, হাঁড়ির দাম বেশি, তো ওরা এটা দিয়ে কাজ করতে পারবে, কোনো সমস্যা হবে না। যেহেতু এটা ননস্টিকের হাঁড়ি, তো সেক্ষেত্রে কাজ করার সুবিধা হবে। আর এখানে সর্বোচ্চ 3 পট ভাত রান্না করা যাবে। ওই যে রাইস কুকারের যে পটটা আছে না, ওই পটের 3 পট ভাত রান্না করে খাওয়া যাবে। আসলে দোকান না ঘুরলে দাম সম্বন্ধে আইডিয়া পাওয়া যায় না, দোকান ঘুরলেই দাম সম্বন্ধে আইডিয়া পাওয়া যায়। তোমরা কমেন্টস করলেই আমি আরও বেশি বেশি করে কাজ করার উৎসাহ পাই। এই জিনিসটা তোমরা কেন বোঝেন না? তাই সবসময় কমেন্টস করবে। ইলেকট্রিক চুলা না কিনতে পেরে আমি যতটা কষ্ট পেয়েছিলাম বা কষ্টে ছিলাম, এটা কিনতে পেরে আমি অনেক বেশি খুশি হয়েছি। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। আজকে শনিবার। আজকে বাচ্চাদের স্কুলে অনুষ্ঠান ছিল, মানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান। পুরস্কার দিবে, তো সেই অনুষ্ঠানটা ছিল। সকাল ৯টা বাজে সেই অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। তো এই কারণে আমি সায়রাকে নিয়ে সকাল ৯টা বাজে বের হয়ে গেলাম। অনুষ্ঠান শুরু হতে হতে অনেক সময় লাগে, দেখা গেলো যে 10টা বাজে হয় বা তার আগেও হয়, কিন্তু এক্সাক্ট টাইমে কখনো শুরু হয় না। এই কারণে দেরি করে যাওয়া। যাওয়ার সময় জানো না বাবুরাবু কত কাহিনী করলো, আমাদেরকে দিবে না যেতে, বলছে যাওয়া দরকার নাই, না গেলে কি হয়। আমি বলছি না, যাবো যাবো। আসলে আমার যাওয়া উদ্দেশ্য হচ্ছে ওনার কাছে টাকা নেওয়া, না গেলে তো উনি টাকা দিবেন না। মানে কি বলবো তোমাদেরকে, আমি যে কতটা চাপে বলা থাকি জানো না। উনি আমাকে একটা টাকাও দেন না, ওনার কাছে টাকা নিতে গেলে যে আমাকে কত কিছু যে করতে হয়, কত যে কষ্ট পোহাতে হয়, এটা আসলে যারা আমার মতো অবস্থায় আছে তারাই আমার সে কষ্টটা বুঝতে পারবে। তো অনেক আপুরে আমি জানি যে আমার মতো কষ্টে আসো, তারা আমার কষ্টটা ভালোই বুঝতে পারবে। যাই হোক, অনেক কাহিনী করার পরে উনি আমাকে 100 টাকা দিল। সেই 100 টাকা নিয়ে আমি বের হয়ে গেলাম। তো রাস্তায় হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম স্কুলে যাব না। ভাষণ দিবে, পুরস্কার দিবে, আমার বাচ্চারা তো কোনো খেলায় অংশগ্রহণ করা নেই। শুধু গিয়ে কী লাভ, বসে থাকা ছাড়া কোনো কাজ নাই। আর এই স্কুলটাও জানি কেমন, কখন খেলা অনুষ্ঠান হয়, কখন খেলা হয় না, সেটা আমি কিছুই বুঝতে পারি না। বাচ্চাদেরকে নিয়ে সারা স্কুলের মাঠে খেলা খেলায়, কত কিছু করায়। তো আমার ছেলে না আমাকে কিছুই বলে না, হয়তোবা ওদেরকে দিয়ে কোনো খেলা খেলায় না, ওরা ছোট, জানি না। হয়তোবা করায়, ও করে না বা ও বলতে পারছে না। তো আমি সায়রাকে নিয়ে 1 নম্বরে গেলাম। ভাবলাম 1 নম্বরে প্রকারের মার্কেটগুলোতে যাই। আমি যেহেতু আরেকটা রাইস কুকার কিনবো, সিলিন্ডার চুলা কিনবো, দেখি দাম কেমন হয়। যদিও আমার কাছে এত টাকা নেই, মাত্র 1700 টাকা আছে। 100 টাকা সহ 1700 টাকা। 100 টাকা মাঝখানে খরচ হয়ে গেছিলো। দামটা জেনে আসলে ভালো হবে। তারপর যদি এই টাকার মধ্যে পেয়ে যাই, নিয়ে আসবো। এই কারণে সব টাকা নিয়ে গিয়েছিলাম। তো ওখানে গেলাম, সব দোকানে ঘুরলাম। তখন অবশ্য সবগুলো দোকান খুলেনি, অনেকগুলো দোকান বন্ধ ছিল। তারপর যেগুলো খোলা ছিল ওখানে গেলাম। গিয়ে দেখলাম যে রাইস কুকারের 1.8 লিটারটার দাম মনে করো যে 2000 টাকা হচ্ছে না। ভাবছিলাম যে 2000 টাকা হবে, 2000 টাকা হচ্ছে না, ওরা দিবে না কেউ 2000 টাকা। 2200 টাকা নিচে কেউই দেবে না। যেখান থেকে আমি কিনেছিলাম রাইস কুকারটা, সেই দোকানের ছেলেটা বলতেছে, আপনি তো সব দোকানে ঘুরে আসছেন, আপনি তো জানেন যে দাম কেমন হবে। আমি বললাম আসলে আপনার দোকানে এসেছিলাম, কিন্তু এখানে আসলে বন্ধ ছিল। মানে ওখানে বাইরে সাদা লাগানো ছিল, তো আমি অন্য গেট দিয়ে ঢুকেছিলাম। তখন সেই লোকটা বুঝলো যে আসলে আমার দোষ নেই। তারপর আমি জিজ্ঞেস করলাম যে দাম কত। সে বললো যে 2200 টাকা নিচে একদম কম রাখা যাবে না, 2200 টাকা দিতে হবে। তার মানে 1.8 লিটার রাইস কুকারের দাম হচ্ছে 2200 টাকা। তো আমার কাছে 1700 টাকা ছিল। চাইলেও এই টাকা দিয়ে আমি কিনতে পারতেছিলাম না। তারপর দেখলাম যে 1.2 লিটারটা অনেকে বিক্রি করতেছে, ওটার দাম একটু কম। ওটা আবার মনে করো যে 1700 টাকা একটা দোকানে বলেছিল লাস্ট প্রাইস, মানে এর কমে আর দিবে না। তো আমি এটা আসলে খুব বেশি দোকান দেখিনি, একটা দোকানে খুলে দেখেছিলাম। এটা অনেক ছোট, বুঝছো? মনে করো যে 1.2 লিটার, বুঝছো, মানে অনেক ছোট হয়ে যায়। আমি যে প্রতিদিন 4 পট চালে ভাত রান্না করি, ওটাও মনে হচ্ছে হবে না। তো সেই কারণে আমি আর ওইটা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করি নাই। পরে আমি ভাবলাম যে না, 1.8 লিটারটাই নিব। এটা ঠিক আছে। এটাতে মনে করো যে 10 কাপ পানি দেওয়া যায়। 10 কাপ পানি যদি দেওয়া যায় তাহলে চাল ধরবে 5 পট। তাহলে 5 পট আমার জন্য ঠিক আছে, 5 পটই তো আমার লাগে প্রতিদিন। তো সেই ক্ষেত্রে হিসাব করলে ঠিকই আছে। তো আমি ওটাই কিনবো, কিন্তু ওটার দাম কমে নিচ্ছে না। ওটা মনে করো যে কিয়ামেটার দাম বেশি, তাছাড়া সব দোকানে পাওয়া যায় না। তো 2200 টাকা নিচে ওটা আমি পাচ্ছিলামই না। তারপরে সিলিন্ডার চুলা দেখেছিলাম। তো সিলিন্ডার চুলার দাম বুঝছো 2500 টাকা, 3000 এরকম বলতেছে আর কি, কাছেরটা। তো কয়েক দোকান দেখেছিলাম, তো ওরা সর্বনিম্ন 2300 টাকা বলেছে, আরটা বলছে 2500 টাকা। তো এরকম দামই পড়বে, বুঝছো। আসলে দোকান না ঘুরলে দাম সম্বন্ধে আইডিয়া পাওয়া যায় না।
দোকান ঘুরলেই দাম সম্বন্ধে আইডিয়া পাওয়া যায়। অনেকে অনলাইন থেকে অনেক কিছু কিনে না দেখে না শুনে জাস্ট ছবি দেখে কিনে ফেলে। এটা আসলে ঠিক না। একটা পণ্য কিনতে গেলে দেখে শুনে বুঝে কেনা উচিত। কারণ অনেকে কষ্ট করে টাকা জমিয়ে এগুলো কিনে। বিশেষ করে আমরা যারা গৃহিণীরা, যারা আমরা কিছুই করি না, তাদের অনেক কষ্টের টাকা। তো সেই টাকাটা যাতে ভালোভাবে ইউজ করা যায় সেদিকে খেয়াল রেখে কিনতে হবে। আমরা কিন্তু চাইলে একটা জিনিস বারবার কিনতে পারবো না, একবারে কিনতে পারবো। তাও সেটা অনেক কষ্ট, অনেক স্যাক্রিফাইস, অনেক ত্যাগের বিনিময়ে আমরা সেটা ম্যানেজ করে নিই। সেই টাকাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের আফসোস করা ছাড়া আর কোনো পথ থাকে না। তাই যে জিনিসটাই কিনবো দেখে শুনে বুঝে কিনবো। সময় গেলে যাক, আমাদের যাতে লস না হয়, আমরা যাতে এই জিনিসটা ইউজ করতে পারি, এটা যাতে আমাদের কাজে লাগে সেটা ভেবেচিন্তেই কিনতে হবে। হুট করে গেলাম আর হুট করে নিয়ে আসলাম, এটা যেন না হয়। তো চিন্তা ভাবনা করলাম যে ২৫০০ টাকা বা ১৩০০ টাকা জমাতে হবে, না হলে সিনটা চলে গেলে সম্ভব নয়। এর মধ্যে আবার মিনি মাল্টি কুকারগুলো দেখতেছিলাম। তো ওগুলো আসলে খুব ছোট হয়ে যায়, বুঝছো? মানে আমার পছন্দ হচ্ছিল আবার হচ্ছিল না। কোনটা দিয়ে কিনবো সেটা আসলে ঠিক করতে পারছিলাম না। তো সামুরাই একটা কোম্পানির মাল্টি কুকার আছে যেটাতে তাপ কমানো বা বাড়ানো যায়। আমার কাছে ওই প্রোডাক্টটা ভালো লেগেছে, কিন্তু এটা ছোট, আমার একটু বড় দরকার। মনে করো যে মিডিয়াম সাইজের খাবার দাবার রান্না করতে পারি, অল্প করে সবজি রান্না করতে পারি, ভাত রান্না করতে পারি। মনে করো যে আমার যা ইচ্ছা করে আমি সবই করতে পারি অল্প করে। সে অল্পটা মিডিয়াম অল্প, মানে একদম যে খুব অল্প তা কিন্তু নয়। তো একটা পেয়েও গেলাম, মানে কি বলবো, মিডিয়াম সাইজের একটা মিনি মাল্টি কুকার পেয়ে গেলাম। এটা আমার কাছে এত ভালো লেগেছিল, এত ভালো লেগেছিল যে এটা আমি না কিনে থাকতেই পারলাম না। আমার এত পছন্দ হয়েছিল আপনারা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা দেখলে বুঝতে পারবা এটা এত সুন্দর যে কি বলবো আমি। এইটা আমি অনলাইনে দেখেছিলাম, ভেবেছিলাম মার্কেটে পাবো না। তো আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম যে এটা আমি নিউ মার্কেট থেকে কিনে নেবো, ওখানে গেলে অবশ্যই এটা পাবো। কিন্তু এখানে যে পেয়ে যাবো এটা, সেটা আমি ভাবতে পারিনি। এটা আমি দারাজে দেখেছিলাম, সামুরাই রয়্যাল সেফ 2.8 লিটার। ওখানে এটার দাম ছিল ১৭৯৯ টাকা, ভ্যাট সহ দাম পড়েছে ১৮৬৯ টাকা। তো আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম যদি নিউ মার্কেটে এটা না পাই, যে কালারটা আমার পছন্দ, যদি সেটা না পাই, দামও যদি খুব বেশি ডিফারেন্স না হয়, তাহলে আমি তার থেকে এটা নিব। তো ১ নম্বরের একটা দোকানে এটা পেয়ে গেলাম। এটা দেখার পরে যে কী অবস্থা আমার জানো না, আমি খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম। কিন্তু দুঃখ ছিল যে এটা অন্য কোনো কালার ছিল না, একমাত্র শুধু ব্লু কালারটাই ছিল। এটা ৩ কালারের হয়, ইয়েলো, পিঙ্ক, ব্লু। দেখো আমার এই কাপটাও ভেঙে গেল। স্কুলে নিয়ে যাওয়ার পরে ব্যাগটা ঠাস করে পড়ে গিয়েছিল। তো তখন এটা ভেঙে গিয়েছে, বুঝতে পারিনি। কী আর করা বলো, ২০০ টাকা কাপ আমার ফেলে তো দিতে পারি না, তাই ইউজ করতেছি, যতদিন পারি ইউজ করি। পরে টাকা জমাতে পারলে আরটা কিনে নিব। তো সেই প্রসঙ্গে আসি, এটা দেখার পরে আমি দাম করেছিলাম। তো ওই লোকটা বুঝে গেছিল যে এটা আমার পছন্দ। আসলে কি, এটা যারা দেখে তারাই নেয়, এটা সব দোকানে পাওয়া যায় না। আমি যেখানে গেলাম না, ওখানে কোনো দোকানে এটা ছিল না, জাস্ট মাত্র একটা দোকানে ছিল। তো ওই লোকটা শুধু এগুলো নিয়ে আসতো, তার কাছে এটা একটাই ছিল, আর নেই, সব বিক্রি হয়ে গিয়েছে। তো দামাদামি করার পরে উনি তো বলেছে একদম ১৭০০ টাকা, মানে ১৭০০ টাকার নিচে সে দিবেই না, এর ১ টাকা কমে সে দিবে না। আমি তাকে ১৫০০ বললাম, ১৬০০ বললাম, ইভেন ১৬৫০ টাকাও বললাম, তাও সে রাজি হলো না। আমি ১৫০০ টাকা দাম করার পর চলে গিয়েছিলাম, ভেবেছিলাম যে লোকটা আমাকে ডাক দেবে, কিন্তু সে আমাকে ডাক দিল না। পরবর্তীতে ব্যাক করে আবার তাকে ১৬০০ টাকা বললাম, তাও সে রাজি হলো না, তাও সে আমাকে ডাক দিল না। পরে ভাবলাম যে না, এটা আসলে দাম এরকমই হবে, এই লোকটা তো দিচ্ছে না, তার মানে নিশ্চয়ই এটার দাম এরকমই। তারপরে হঠাৎ করে মনে হয়েছিল যে আমি নিউ মার্কেটে যেয়ে কিনে নিয়ে আসবো। পরে ভাবলাম নিউ মার্কেটে যাবো, সে কত দূরের রাস্তা, কয় টাকার পার্থক্য হবে, হয়তো বা ১০০-২০০ টাকা। নিউ মার্কেট গেলে তো আমার সে টাকাই খরচ হবে, তার চেয়ে বরং যে এখান থেকেই নিয়ে নিই। আর আমার কাছে তো ১৭০০ টাকাই ছিল, যদিও আমার কাছে রিক্সা ভাড়াটা নেই। মানে এই ১৭০০ টাকা দিলে আমার কাছে রিক্সা ভাড়াটাও হবে না, তো কী হয়েছে, হেঁটে হেঁটে যাবো, কোনো সমস্যা নেই। আবার ভাবলাম নিউ মার্কেটে গেলে যদি সে একই দামই চায়, দারাজে তো এর থেকে বেশি চেয়েছিল, তো খুব বেশি পার্থক্য হবে না, এই কারণেই ওর দোকান থেকে এটা কিনে নিলাম। ইয়েলো কালারের হাড়ি ছবি দিলেও এটা কিন্তু ব্লু কালারের, বুঝছো? এটা কিন্তু ইয়েলো কালারের না। যদিও আমার সব টাকা খরচ হয়ে গিয়েছে, এটা আমার কেনার প্ল্যানিং ছিল না ওই সময়, তারপর এটা কিনতে এবার আমি অনেক অনেক খুশি হয়েছি জানো না পুরা। সামুরাই রয়্যাল সেফ 2.8 লিটার। এটা দেখতে এত সুন্দর, এটা এত কিউট যে কী বলবো তোমাদেরকে, তোমরা আসলে না দেখলে বুঝতে পারবে না এটা এতটা সুন্দর, এতটা কিউট। যাদের বাসায় গ্যাস নেই, গ্যাসের সমস্যা, বা যাদের গ্যাস আসেও, যাদের রান্নাবান্না করতে হয় অল্প করে, মিডিয়াম করে, বা অনেক সময় হাঁড়ি পাতিল ইউজ করতে ইচ্ছা করে না, তো তারা এটা কিনতে পারো। এটাতে সব কিছু করা যায়, অল ইন ওয়ান, বুঝছো? এইটাতে একটা স্টিমার আছে, চামিচ আছে, আর একটা হাঁড়ি আছে। এটা ঢাকনাটা অনেক সুন্দর, মূলত ঢাকনাটার কারণে এটা কেনা। আমি ভেবেছিলাম স্টিমারে আর কিছু করতে পারবো না, যেহেতু রাইস কুকারটা ইউজ করা হবে না, শুধু স্টিমার দিয়ে কী করব। তো এখন মনে হচ্ছে না, স্টিমারটা ইউজ করা হবে। এইটার স্টিমারটা মনে করো যে মিডিয়াম সাইজের, খুব বেশি বড়ও না আবার ছোটও না। এটাতে মনে করো যে ৮টা-১০টা ডিম রাখা যাবে, তারপর মনে করো যে ১০-১২টা মিষ্টি আলু, বা তোমার তোমার যা মনে যায় তুমি সেটা রাখতে পারবা, মিডিয়াম করে, খুব অল্প না বা খুব বেশিও না। এই দেখো এই ঢাকনাটা, এই ঢাকনাটা আমি খুঁজেছিলাম, যেটা মিনি কুকার সেটাতে কিন্তু এই ঢাকনাটা নেই, সেটাতে নরমাল ঢাকনা ছিল। এটাতে আবার এই ঢাকনাটা আছে।
এই ঢাকনাটা আমার খুব পছন্দ হয়েছিল। নর্মাল তার আছে আর ইনস্ট্রাকশন বই আছে, যেটা সব কিছু লেখা আছে যে কীভাবে ইউজ করতে হবে এটা। ও এটা তোমার চা কালার হবে, আর এটা ডিপ গ্রিন কালার। আর এই দেখো এই ছোট্ট চামিচটা, এই চামিচটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। একদম কিউট ছোট্ট একটা চামিচ। ছোট্ট এবং কিউট হলেও এটা দিয়ে কিন্তু সব কাজ করা যাবে। মনে করো যে সব কিছু নাড়াচাড়া করা যাবে এটা দিয়ে। এতটা পাতা না আবার। নর্মালি ইনস্ট্রাকশন বই আমি পড়ি না, কিন্তু এটা ইনস্ট্রাকশন বই সবগুলো আমি পড়েছিলাম। যেহেতু ছোটো আছে তাই পড়তে সুবিধা হয়েছিল। ভালোই হয়েছে পড়ে, অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম যে এটা কীভাবে ইউজ করা লাগবে। আপুরা, লাইক করার কথা কিন্তু বলিনি, তোমরা কি লাইক করেছো নাকি বসে আসো? তাড়াতাড়ি করে লাইক করে দাও। আর যারা নতুন আমার চ্যানেলটি প্রথম দেখতেছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও আপলোড করার, আশা করি তোমাদের ভালো লাগবে। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাও। সাবস্ক্রাইবার তো একটাও বাড়ে না, কেন যে এগুলো বলে আমি বুঝি না। আর তোমরা তো কমেন্টস করা ভুলেই গিয়েছো, গত ভিডিওতে তো কমেন্টস পাইলামই না, এত কম কমেন্টস। আপুরা, ভিডিওটা দেখার মাঝখানেই বা দেখা শেষে কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। তাই প্লিজ প্লিজ কমেন্টসটা করো, এটা বাদ দিও না করা। তোমরা কমেন্টস করলেই আমি আরও বেশি বেশি করে কাজ করার উৎসাহ পাই। এই জিনিসটা তোমরা কেন বোঝো না? তাই সবসময় কমেন্টস করবে, কখনো বাদ দিবে না। এই দেখো আসল হাঁড়িটা, দেখো কত সুন্দর হাঁড়িটা। এটা যে বাটনটা আছে, এই যে এটা মনে করো যে তিনভাবে ঘুরে, আর ঘুরলে মনে করো যে বাম পাশে লাইট জ্বলে। এটা তোমার একদম লো, মিডিয়াম, হাই এই তিনটে সিস্টেমে করা। লো হলে একটু কম, মিডিয়াম হলে একটু বেশি, হাই হলে একটু বেশি। তো এটার কারণে আমার এটা কেনা, মানে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এটা, বুঝছো? তো এটাতে মনে করো যে সব কিছু করা যাবে, মাছ ভাজি করা, পেঁয়াজু বা বড়া ভাজি করা। তো সামনে তো রোজার মাস, তো ভাবতেছি এটাতে করে পেঁয়াজু, আলু চপ, বেগুনি চপ, বুট ভাজি সব করে নিব। খুব সুন্দরভাবে এখানে করা যাবে। এটা খুব বেশি ছোটোও না, আবার খুব বেশি বড়ও না। ইত্যাদিতে তো আর খুব বেশি ভাজা পড়া করা হয় না, অল্পই করা হয়। তো এটাতে করে সব কিছু করা যাবে। যেহেতু আমি প্রতিদিন রোজা রাখি, আর কেউ রাখে না, আমি একাকে ইফতার খাই, তো আমার জন্য তো এটা অনেক বেশি সুবিধা। এটাতে মনে করো 5-6টা মাছ অনায়াসে ভাজি করা যাবে। তারপর মনে করো যে পেঁয়াজু বড়া এগুলো ভালোভাবে ভাজি করা যাবে। তো এটা আমার জন্য পারফেক্ট, বুঝছো? তোমরা যারা অল্প করে ইফতার বানাও, অল্প করে ইফতার খাও, বা তোমাদের যাদের বাসায় লোক কম, আয়োজন কম করা লাগে, ওদের জন্য এটা ঠিক আছে। আবার ছোটো বাচ্চার জন্য খাবার দাবারও করতে পারো, সেটা অনেক ভালো হবে। বেশি করে করতে পারবা, যাতে করে বাচ্চারা খেতে পারে। আবার খাবার দাবার গরমও করা যাবে। তো সব কিছু করা যাবে। আবার প্রয়োজন মতো পায়েসও রান্না করা যাবে। যতটুকু চাও অতটুকু পায়েস রান্না করে খাওয়া যাবে। যেহেতু এটা মিডিয়াম সাইজের, সেহেতু 5 জনের খাবার অনায়াসে রান্না করে খাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। আর এখানে সর্বোচ্চ 3 পট ভাত রান্না করা যাবে। ওই যে রাইস কুকারের যে পটটা আছে না, ওই পটের 3 পট ভাত রান্না করে খাওয়া যাবে। এর বেশি কিন্তু করা যাবে না। আমি এটা দিয়ে ভাত রান্না করেছি, জানো না এত সুন্দর ভাত হয়, এত ঝরঝরে হয়, মানে তোমাদেরকে কী বলবো। অনেক সুন্দরভাবে ভাত রান্না করা যায়, তবে বাবার নাড়তে হয়, নাহলে আবার নিচ দিয়ে লেগে যায়। মানে হওয়ার পরে নিচ দিয়ে লেগে যাবে, এই জন্য আগেভাগে নামিয়ে ফেলতে হবে। আমি এটা কয়েকদিন ব্যবহার করি, ব্যবহার করার পরে এটা ব্যবহার করার সম্পূর্ণ নিয়ম কানুন যা আছে সব তোমাদেরকে বলবো, যাতে করে তোমরা এটা কিনে সুন্দরভাবে ইউজ করতে পারো। যেহেতু দামও খুব বেশি না, মিডিয়াম সাইজের, তো এটা তোমরা কিনতেই পারো। আমার কাছে জানো কী মনে হয়, মিনি মার্কেটে কেনার থেকে এটা কেনা অনেক ভালো। তা আমার কত পার্থক্য বলো, 500 টাকা পার্থক্য, তবে সুবিধা কিন্তু অনেক। ওটা কিন্তু খুব বেশি সুবিধা না, ওইটা ছোট, ওইটা বেশি বড় না। যেহেতু আমার ইডলি চুলা নেই, সেহেতু এটা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো। যেমন ধরো সকালবেলা রুটি ভাজা, এটা দিয়ে কিন্তু রুটি ভাজা যাবে, বুঝছো? তারপর মনে করো যে আলু ভাজি করা, দেখা গেলো যে এখানে যতটুকু আলু ভাজি হয় ওটুকু দিয়ে আমাদের 4-5 জনের অনায়াসে হয়ে যাবে। আমাদের তো হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। শোনো, এটার ভিতরে খেয়ে দেখে আমার কাছে মনে হচ্ছিলো যে কম। তো আমি দোকানদারকে বললাম যে এটা তো মিনি মার্কেটের মতোই, খুব বেশি বড় তো না। তো বলতেছে না, এটা একটু বড় আছে। আপনি বাসায় নিয়ে রান্না করে দেখেন, এটা একটু বড়ই আছে, আপনি সুন্দরভাবে সব কিছু করতে পারবেন। আসলেই ঠিক বলেছে, এটা কিন্তু বড় আছে ঘেরটা। মনে করো যে 3 পট ভাত রান্না করা যায়, তারপরে ডাল রান্না করা যায়, আবার পানিও গরম করা যায়। মোটামুটি পানি ভালোই গরম করা যায়। নর্মালি যে পানি পটটা তোমরা ইউজ করো বা তোমরা অনেকে কিনেছো, ওই পটে সম্পূর্ণ পানি কিন্তু এখানে আটবে, বুঝছো? এবং ভালোভাবে গরম করাও যাবে। হটপট না কিনলেও চলবে। এই দেখো সুইচটা অন করলে এটাতে লাইট জ্বলবে, এটাতে লাইট জ্বলবে সুইচটা অন করলে। আর ধোয়া বাসি কোনো সমস্যা নেই, এটা তুমি যেভাবে নর্মালি সেভাবে ধুলেই হবে। তবে হ্যাঁ, খুব বেশি পানি যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। আমি তো ইউজ করার পরে কয়েকবার ধুয়েছি, কোনো সমস্যা হয়নি। ধোয়ার পর সঙ্গে সঙ্গে ভালোভাবে মুছে নিয়েছি, যাতে করে পানিটা ভিতরে না ঢোকে। আমি যে এটা কিনেছি, বুঝছো, বাবুরাবু কিন্তু জানেন না। তো উনি তো মনে করে যে ফোনের উপর ফোন, কতবার যে ফোন দিছে জানো না। তুমি কোথায়, তুমি আসো না কেন, আসো কেন, মানে আমি গিয়েছি 1 ঘন্টা হয়নি, উনি ফোন দিয়ে আমার মাথা খেয়ে ফেলেছে। এই পাতিলে আমি ডাল রান্না করি, তো ডাল একটু বেশি রান্না করা হয়, তো দেখা যায় যে অনেক সময় রয়ে যায়, সেগুলো বা পরে খাওয়া হয় না, ফ্রিজে রেখে দিতে হয়, অনেক পরে খেতে হয়। তো আমি ঠিক করেছি যে এখানে ডাল রান্না করবো, এই পাতিলে অর্ধেক পানি দিয়ে ডাল রান্না করবো। দেখো মাপ দিয়ে পানি অর্ধেক দিয়ে দিলাম। উনি বলছে যে উনি অফিসে যাবে, ওনার দেরি হয়ে যাচ্ছে, আমি কেন আসি না। অথচ আমি যাওয়ার সময় বললো যে উনি যাবে না, বলতেছে যে ছেলে অসুস্থ, ছেলে তো ঠান্ডা লাগছে, তো ও শরীর ভালো না, আমি থাকি, আমি যাবো না। আমি বললাম তুমি যাও, আমি চলে আসবো, আমি তো এই সময় থাকবো না। বলছে না না, আমি আজকে যাবো না, তুমি তাড়াতাড়ি করে চলে আসো।
ও মা, আমি যাওয়ার পরে ফোনে বলতেছে আমি অফিসে যাবো, তুমি কেন আসো না? উল্টা আমার সাথে চিল্লাচিল্লি খারাপ ব্যবহার। বাসায় আসার সব পরে তো মনে করে যে কী চিল্লাচিল্লি, কী খারাপ ব্যবহার করছে জানো না, মানে মাথা গরম করে দিয়েছে। ভাগ্য ভালো এই মেশিনটা আমি 4 তলায় রেখে এসেছিলাম, ঘরে আনিনি। ঘরে আনলে তো খবরই আসিল। বাবুর জন্য খিচুড়ি রান্না করব, তাই আলু সিদ্ধ করে নিচ্ছি। কষ্ট করে আলু কাটবো না, আলু সিদ্ধ করে ম্যাশ করে খিচুড়িতে দিয়ে দিব। দেখেছো স্টিমার হওয়ার কারণে কত সুবিধা হয়ে গেল আমার। আর কিছু ডিমও সিদ্ধ করতে দিচ্ছি, বাচ্চা যেহেতু ডিম সিদ্ধ খায়, ওদের পছন্দ। এখানে তো আবার ডিম সিদ্ধ করলে অনেক সুবিধা, পানি ঠান্ডা করতে হয় না, আবার ছিলতে সমস্যা হয় না, খুব সুন্দরভাবে ছেলা যায়। তো বাবার বাবু বাসা আসার পরে চিল্লাচিল্লি করে ছেলেকে নিয়ে বাইরে গেল, ওকে নিবড়ে দিয়ে আসবে। উনি আর অফিসে যায়নি, বলতেছে দেরি হয়ে গেছে, এখন আর যাওয়া যাবে না। অথচ দেখো খুব বেশি দেরি কিন্তু হয়নি, 12টার মতো বাজে। ওই সময় তো উনি অনেক সময় বাসা থেকে বের হন, কিন্তু সেদিন আর যাননি। দেখো এখন এটা কিন্তু লোতে আসে, বুঝছো? তো আমি একটু বাড়িয়ে দিলাম, মিডিয়াম হাই, তো যে কোনোভাবে করা যাবে। তবে আমি এটা ভুল করছিলাম, বুঝছো? আমি এটা বুঝছো প্রথমে মিডিয়াম দিয়েছিলাম, এরপর হাই দিয়েছিলাম। মিডিয়ামই ঠিক ছিল, হাইটা দেওয়া ঠিক হয়নি। হাইটা দেওয়ার পরে ডালটি পড়ে গিয়েছিল, তারপরে মুছে টুচে আবার ঠিক করে দিয়েছিলাম। এইটা কিন্তু অনেক হিট, বুঝছো? লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক বেশি হিট হয়। তো এটাতে মনে করো যে লো হিটেই কাজ করতে হবে, মানে খুব বেশি জরুরি না হলে মিডিয়ামে দেওয়া যাবে না। আর হাইতে তো দেওয়াই যাবে না, মানে হাইতে দিলে কাজ করা অনেক কষ্টকর হয়ে যাবে, বুঝছো? যদি হাইতে কাজ করতেই হয় তাহলে সামনে দাঁড়িয়ে থাকতে হবে, খুব বেশিক্ষণ কিন্তু হাই মিডিয়ামে রান্না করা যাবে না, পোড়া পোড়া গন্ধ লাগে, বুঝছো? আর অনেক সময় নিচে লেগেও যায়। তো আমি ইউজ করি, তোমাদেরকে সব কিছু ডিটেলস বলবো, বুঝছো? ইলেকট্রিক চুলা না কিনতে পেরে আমি যতটা কষ্ট পেয়েছিলাম বা কষ্টে ছিলাম, এটা কিনতে পেরে আমি অনেক বেশি খুশি হয়েছি, বা মনে করো যে আমার সকল দুঃখ কষ্ট সব দূর হয়ে গিয়েছে। মনে হচ্ছিল আমার সব কিছু পাওয়া হয়ে গিয়েছে, আর কিছু লাগবে না। এটাতে করে আমি প্রায় সময়ই ডাল রান্না করবো, প্রায় সময়ই না সবসময়ই ডাল রান্না করবো, কারণ যেহেতু অল্প করে রান্না করতে হয়, আর লাগলে ভাতও রান্না করবো। ইফতারের ভাজা পোড়া যা আছে সব এটা দিয়ে করবো, কি বলো? আর রান্নাবান্না যা আছে অল্প করে লাগলে এটা দিয়ে করে নিব। দেখো খুব তাড়াতাড়ি স্টিমারে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে, ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। দেখো ডালটা উপরে উঠে গেছে। যাক, এটাতে করে আমি বুট সিদ্ধ করতে পারবো, ডাল সিদ্ধ করতে পারবো, বাচ্চার খিচুড়ি রান্না করতে পারবো। আমার কষ্ট অনেক কমে যাবে আপুরা। দেখো একদম পারফেক্টভাবে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। মধ্যবিত্ত মানুষের জন্য এই মালিকগাটা অনেক বেশি উপকারী। যাদের টাকা পয়সা কম, যারা চাইলে সব কিছু কিনতে পারবে না, বিশেষ করে অনেকে হাঁড়ি কিনতে পারে না, হাঁড়ির দাম বেশি, তো ওরা এটা দিয়ে কাজ করতে পারবে, কোনো সমস্যা হবে না। যেহেতু এটা ননস্টিকের হাঁড়ি, তো সেক্ষেত্রে কাজ করার সুবিধা হবে। আর তাছাড়া যেহেতু গ্যাসের সমস্যা আছে, তো সেক্ষেত্রে তো এটা অনেক বেশি উপকারী। ডালটা সম্পূর্ণ হয়নি, আর একটু হবে। ও তোমাদেরকে তো বলাই হয়নি, এখানে কিন্তু ডাল ঘুঁটি দিয়ে নাড়তে হয় না, মানে ডাল এত বেশি নরম হয়ে যায় যে ঘুটনি দিয়ে ডাল নাড়তে হয় না, ঘুটনি ছাড়াই ডাল হয়ে যায়। এখন তো আমি রান্না করতে পারিনি, ডালটা পাতিলে নিয়ে হাঁড়িটা ভালোভাবে ধুয়ে মুছে রেখে দিয়েছিলাম অড্রেপের ভিতরে। বাবুরা আসার সময় হয়ে গিয়েছিল, তাই সম্পূর্ণটুকু করতে পারিনি, কিন্তু পরবর্তীতে করেছিলাম, খুব সুন্দরভাবে হয়েছিল সেটা। তোমাদেরকে আরেকদিন দেখাবো। বাবুর আব্বুকে তো এটা কথা বলাই যাবে না, বলে তো এটা নিয়ে আলমারিতে রেখে দিবে, কিংবা ভেঙে ফেলতে পারেন। বাবা, আমি সেই রিক্সা নিব না। আমার এত শখের জিনিস, আমি কোনোভাবে এটাকে হারাতে পারবো না। এটাকে আমি সবসময় আমার কাছে রাখবো, খুব যত্ন করে গুছিয়ে রাখবো, এবং খুব সুন্দরভাবে ইউজ করবো, যত্ন করে ইউজ করবো, যাতে এটা বহুদিন ইউজ করা যায়। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।